বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যগত সম্পর্ক শিথিল হচ্ছে, আর সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসছে পাকিস্তান ও চীন। বিশেষ করে বাণিজ্য, চিকিৎসা ও কূটনৈতিক ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলে নতুন অংশীদারদের দিকে ঝুঁকছে ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারত কিভাবে কতটা বিপর্যস্ত তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ এতদিন ভারতীয় পেঁয়াজ ও আলুর উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে 7.24 লাখ টন পেঁয়াজ রপ্তানি করে, যার মূল্য ছিল $14.5 কোটি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত থেকে এসব পণ্য আমদানি কমে গেছে। বাংলাদেশ এখন পাকিস্তান থেকে পেঁয়াজ ও আলু কিনছে, পাশাপাশি বিকল্প হিসেবে মিশর, চীন ও তুরস্কের দিকে নজর দিচ্ছে। এতে ভারতীয় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়ছেন, কারণ তারা বাংলাদেশে তাদের একচাটিয়া বাজার হারানোর আশঙ্কায় রয়েছেন। ভারতীয় মেডিকেল ট্যুরিজমের একটি বড় অংশ বাংলাদেশি রোগীদের ওপর নির্ভরশীল ছিল। ভারতের চিকিৎসা পর্যটন খাত থেকে বার্ষিক $900 কোটি আয় হতো, যার 80% আসত বাংলাদেশি রোগীদের কাছ থেকে। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশিরা ভারত বর্জন করে চীনে চিকিৎসা নিতে শুরু করেছে। এর ফলে ভারতীয় হাসপাতাল, হোটেল ও পর্যটন খাত বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এদিকে চীন ঢাকার পূর্বাঞ্চলে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে। চীনে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রতিবেশী এবং তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুতই গভীর হচ্ছে। সম্প্রতি দুই দেশে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 4 গুণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সমুদ্রপথের পাশাপাশি এবার আকাশপথেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে ঢাকা ইসলামাবাদ। পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, চলতি বছর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। সামনে রমজান উপলক্ষে বাংলাদেশ এবার পাকিস্তান থেকে বিপুল পরিমাণ খেজুর আমদানির পরিকল্পনা করছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের ওপর কঠোর অবস্থান নিতে গিয়ে ভারত এখন অর্থনৈতিক সংকটে পড়েছে। একদিকে তারা বাংলাদেশের বাজার হারাচ্ছে, অন্যদিকে পাকিস্তান চীন জোট দক্ষিণ এশিয়ার বাণিজ্যে ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন কৌশল ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন কৌশলগতভাবে ভারতকে এড়িয়ে বিকল্প মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে, যা মোদী সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারত কতটা বিপর্যস্ত তার বিস্তারিত তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।